হালাল এবং হারাম, হালাল এবং হারাম রাস্তা দুইটা। হালাল গেছে ডান দিকে আর হারাম গেছে বাম দিকে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হালাল এবং হারাম এটা সাধারণ কোনো ইস্যু নয়, এটা জটিল একটা ইস্যু, ভেরি ক্রিটিক্যাল ইস্যু। এটা খুব জটিল একটা বিষয়। হালাল এবং হারামে যার ভেজাল লেগে যাবে তার পুরো জিন্দিগিটাই ভেজাল হয়ে যাবে। এজন্য হারাম এবং হালাল এই দুইটার ভিতরে কি কনসেপ্ট, কি ধারণা আছে, এই বিষয়ে আজকে আমরা জানবো প্রিয় ভাইরা। তো হালাল হলো ডান দিকের পথ আর হারাম হলো বাম দিকের পথ। তার মানে হালাল অনুসরণ করলেই, হালাল অনুসন্ধান করলেই আমরা চলে যাব সোজা জান্নাতের পথে, আর হারামে ঢুকলে চলে যাব জাহান্নামের পথে। তাহলে হালাল, এক কথাই আমরা বোঝানোর চেষ্টা করছি, এক কথায় উত্তর হলো হালালটা হচ্ছে জান্নাতের পথ। আওয়াজ করে উত্তর দেন, হালালটা কিসের পথ? জান্নাতের পথ। আর হারামটা হলো জাহান্নামের পথ। হালাল গেছে ডান দিকে, হারাম গেছে বাম দিকে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন, আপনি কোন দিকে যাবেন। ডান দিকে গেলে হালালের পথ পাবেন, আর বাম দিকে গেলে হারাম পেয়ে যাবে। এজন্য আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। এজন্য আমাদের একটা শক্ত সিদ্ধান্ত পারে আমাদেরকে জান্নাতি বানাতে, আর আমাদের একটা শক্ত সিদ্ধান্ত পারে আমাদেরকে হাতাবুজ জাহান্নামের লাকড়ি বানাতে। এজন্য সিদ্ধান্ত আমাদের, আমরা কি করব, আমরা কি করব। হালাল ধরলে, হালালের পথ অনুসরণ করলে যিনি আমাদেরকে জান্নাতি বানায় দেবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ বানায় দেবেন। প্রিয় ভাইয়েরা, আমরা তাহলে হালালে যাব না হারামে যাব? হালালে যেতে হবে। হালাল বরকতময়, হালাল নামটা শুনলেই বরকত, হালালেই বরকত, হালালে হারামে কোনো বরকত নাই। আচ্ছা বলেন তো, একটা মানুষ সারা মাসে তার মান্থলি ইনকাম হলো 1 লক্ষ টাকা, কিংবা এমনও বাংলাদেশে মানুষ আছে যার মান্থলি ইনকাম 1 কোটি টাকা। এমন লোক আছে না? 1 কোটি টাকা, কোটি কোটি টাকা তার ইনকাম। আমরা যদি ধরি একজন মানুষের ইনকাম 1 কোটি টাকা মান্থলি, কিন্তু দেখা যায় মাস শেষে 1 কোটি টাকা ইনকাম করে, ডান হাতেও কামায় বাম হাতেও কামায়, মানে হালালও খায় হারামও খায়। হালাল হারাম উভয়টা খেয়ে 1 কোটি টাকা ইনকাম করে। 1 কোটি টাকা ইনকাম করার পরেও মাস শেষে তার হসপিটাল ভাড়া দেয়া লাগে, হসপিটালের বিল পেমেন্ট করা লাগে 30 লক্ষ টাকা। তার ছেলে ইয়াবা খায়, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, তার ছেলেকে দেয়া লাগে 20 লাখ টাকা। তাহলে চলে গেল কত? 50 লাখ। 50 লাখ। তার স্ত্রী মার্কেটে গেলে তাকে দেয়া লাগে 10 লাখ। তার মেয়ে বাইরে ঘোরাফেরা করে, নাইট ডেটিংয়ে যায়, নাইট ক্লাবে যায়, তাকে দেয়া লাগে আরো 20 লাখ। তার বাসা ভাড়া, খাবার দাবার সব কিছু মিলে দেখা যায় মাস শেষে 1 কোটি টাকা ইনকাম করার পরেও দেখা যায় মাস শেষে 20 থেকে 30 লক্ষ টাকা ঋণের বোঝা তার ঘাড়ের উপর চেপে যায়। ঠিক কিনা? ঋণের বোঝা তার ঘাড়ের উপরে চেপে যায়। আর মান্থলি একটা রিক্সা পুলার, একজন রিক্সাওয়ালার কোনো বেতন নাই, দিন আনে দিন খায়, সারাদিন কামাই করে, যাওয়ার পরে মাস শেষে যদি সব কিছু এভারেজে আপনার 10,000 টাকা হয়, দেখা যায় এই রিক্সাওয়ালা ব্যক্তিটা তার ছুপড়ির যে বাড়ি ভাড়া সেটা সে দেয় 3,000 টাকা, খাওয়া দাওয়া আরও আনুষঙ্গিক খরচ চলে যায় 3,000 টাকা, তার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চলে যায় 1,000 টাকা। মাস শেষে দেখা যায় আরও 1,000 টাকা তারা অবশিষ্ট আছে। দিস ইজ কল বারাকা। এটাই হলো বরকত। 1 কোটি টাকা ইনকাম, মাসে কোটি কোটি টাকা ইনকাম, তার ইনকামের ভিতরে বরকত নাই। কিন্তু 10,000 টাকার ভিতরে যিনি বরকত ঢুকিয়ে দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ। এই জন্যই হারামের ভিতরে কোনো আরাম নাই, হালালেই বরকত, হালালের সাথে থাকলেই বরকত। আচ্ছা বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? একটু আওয়াজ করে উত্তর দেন। গরু খাওয়া হালাল না হারাম? হালাল। আর কুকুর খাওয়া হারাম। কুকুর খাওয়া হারাম, গরু খাওয়া হালাল। আচ্ছা বলেন তো, প্রতি ঈদে, কুরবানি ঈদে জবাই করি কি? বলেন, কি জবাই করি? গরু জবাই করা হয়। তারপরে বিবাহের অনুষ্ঠানে কি জবাই করা হয়? গরু।
আবার সুন্নতে খতনায় কি জবাই করা হয়? গরু। প্রতিদিন কসাইখানায় কি জবাই করা হয়? গরু। সব জায়গায় গরু জবাই করা হয়। আচ্ছা বলেন তো কোথাও কি কুকুর জবাই হয়? আসতে বলে, কোথাও কি কুকুর জবাই হয়? হয় না। তাহলে সব জায়গায় কুকুর জবাই হয় না, গরু সব জায়গায় জবাই হয়। আচ্ছা বলেন তো কুকুরকে আমরা খাই? খাই না। তার মানে আচ্ছা, আবার গরু, এই যে গরু আমরা লালন পালন করি, বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। বাচ্চা দেয় একটা। আর কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? দেদারছে 7টা, 8টা, 10টা, 11টা, 12টা। কত দেয় কোনো হিসাব নাই। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো? জন্ম নিয়ন্ত্রণ আছে? দেদারছে বাচ্চা দিচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং নাই। এই যে তাহলে আমরা গরু জবাই করলাম বেশি, কুকুর আমরা জবাই করলাম না। গরু আমরা খাই, কুকুর খাই না। আবার গরু বাচ্চা দেয় একটা, কুকুর বাচ্চা দেয় বেশি, অনেকগুলো। তারপরেও বলেন তো এই যে এই আপনাদের এই শেরপুরে গরু বেশি না কুকুর বেশি? একটু বলেন না, গরু বেশি না কুকুর বেশি? গরু বেশি। কেন? কারণ কি? কারণ হালাল। হালালের ভিতরে যিনি বরকত ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। হারামে বরকত নাই, কোনো বরকত নাই। হারামে কোনো আরাম নাই। আপনি হালাল ভক্ষণ করবেন, হালাল খাবেন, হালাল ইনকাম করবেন, অল্প হলেও এর ভিতরে যিনি বরকত দিবেন বলেন তো তিনি কে? আল্লাহ বরকত দেবেন। তাহলে নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস। এখন সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আপনাদের। কি করবেন? আপনি যদি হালাল অনুসরণ করেন, হালাল যদি আপনি রিজিক নিজের জন্য যথেষ্ট করে নেন, যিনি আপনার ওই হালালের ভিতরে বরকত দেবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে হালাল গেছে ডান দিকে আর হারাম গেছে বাম দিকে। হালালে আছে বরকত, হারামে বরকত নাই। তাহলে 1 নম্বর শিক্ষা, হালাল গেছে কোথায়? ডান দিকে, আর হারাম গেছে বাম দিকে। হালালে আছে বরকত আর হারামে কোনো বরকত নাই। এতটুকু বুঝছেন আপনারা? আচ্ছা, এরপরে আসেন, এই যে হালাল, এই হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব। হালালটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব, রুচিসম্মত, মানসম্মত। এটার ভিতরে কোনো ঝামেলা নাই, এটার ভিতরে কোনো ভেজাল নাই। যদিও অল্প, হালালের সাথে থাকলে যিনি বরকত দেবেন বলেন তো তিনি কে? আল্লাহ। ওই কি কথা, যদিও অল্প, এর ভিতরে কোনো ভেজাল নাই, এর ভিতরে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই। কারণ হালালের ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওহে মানুষেরা শোনো শোনো, আমি দুনিয়ার ভিতরে যা কিছু করেছি হালাল, সেখান থেকে খাও, সেখান থেকে ভক্ষণ করো। খবরদার হারামের কাছে যেও না, হারাম খেও না, হারাম দিয়ে নিজেদের জীবনকে সাজিও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান যেটা করতে বলে সেটা করো না। খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কি না? শয়তান প্রকাশ্য শত্রু। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান আমাদের কাছে হারামকে চাকচিক্যময় করে তোলে। শয়তান আমাদের কাছে হারামকে চাকচিক্যময় করে তোলে। শয়তান আমাদেরকে বুঝাতে চায় হারামে রয়েছে আরাম, কিন্তু বলেন তো আসলে কি হারামে আরাম আছে? আরাম নাই। হারামে আরাম নাই, হালালে রয়েছে বরকত, হালালে রয়েছে আরাম। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা হালালের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কিন্তু আমরা নিজেদেরকে যদি জিজ্ঞেস করি, নিজেদের যদি প্রশ্ন করি, কোশ্চেন করি নিজেকে, যে আমাদের লাইফ লিডিং সিস্টেমে, আমাদের যে জীবন পরিচালনা করি, এই লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালালই খাই? বলেন, হালালই খাই? হালাল, শুধু হালাল খাই না, বরং হালালও খাই, হারামও খাই। যখন যেটা সুযোগ পাই সেটাই খাই। ওই যে একটা কবিতা পড়েছিলাম না, অমনি যদি পায় ঘপুস ঘুপুস খায়। আহা, এটা এই যে ঘাপুস ঘুপুস, তার মানে হালালও খাবেন, হারামও খাবেন, এইটা করা যাবে না। আমাদেরকে হালালের পথে থাকতে হবে, কারণ
হালালে আছে বরকত, হালালেই আছে বরকত। হালাল আমরা যেমন করে খাবারটা হালাল খাবো, নিজেদের লাইফ লিডিং সিস্টেমে সব কিছুতে আমরা হালালকে মেনে নেবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা শুধু খাওয়ার সময় হালাল খুঁজি, আমরা শুধু খাওয়ার সময় হালাল খুঁজি, কিন্তু আমাদের ইনকাম, আমাদের সোর্স, ইনকাম যে সোর্সটা আছে এটাতে আমরা হালাল খুঁজি না। অনেক মানুষ তো দেখবেন হোটেলে গিয়ে বলে, আচ্ছা এখানে কি শুকুরের গোশত টোস্ত আছে নাকি, শুকুরের তেলের কোনো খাবার টাবার পাওয়া যায় নাকি। আমি যখন বাইরে গেলাম, বাইরে গিয়ে এক লোকের সাথে দেখা, আমি জানি যে লোকের সম্পর্কে আমি চিনি যে লোকটা সরকারি জব করে, তো ডান হাতেও কামায় বাম হাতেও কামায়। তো এবার হোটেলে গিয়ে বলতেছে, আচ্ছা ভাই আপনাদের এখানে পর্ক মানে শুকুরের চর্বি টর্বি আছে নাকি, শুকুরের চর্বি আছে নাকি। মানে সে বুঝাতে চায় যে শুকুরের চর্বি যদি থাকে তাহলে সেটা সে খাবে না। আর যে ঘুষ খায়, সুদ নেয়, ঘুষের টাকা নেয়, টাকা নিয়ে তার লাইফ লিডিং সিস্টেমটা চালায়, এইটা সে মনে করে খুব হালাল। তার মানে এখান থেকে বোঝা যায় আমরা শুধুমাত্র খাওয়ার সময় হালাল খাবার খুঁজি, খাওয়ার সময় হালাল খুঁজি, কিন্তু আমাদের জীবনের সোর্স ইনকাম যেটা থেকে আমাদের রোজি রোজগার হয়, যেটা থেকে আমরা ইনকাম করি, সেই ইনকাম সোর্সটা আমরা হালাল করতে চাই না। কিন্তু না, আমাদের সব কিছু হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ড্রেস আপ শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনার খাবার যেটা আপনি খাবেন সেটা হতে হবে হালাল, আপনি যেটা পানীয় পান করবেন সেটা হতে হবে হালাল, আপনি যে বিনোদন গ্রহণ করবেন, আপনি যে আনন্দ ফুর্তি করবেন, যে সংস্কৃতি লালন করবেন সেটাও হতে হবে হালাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, সেটাও হালাল হতে হবে। আপনার সব কিছু হালাল হতে হবে, শুধু আপনি খাওয়ার সময় হালাল খুঁজবেন আর আপনার লাইফ লিডিং সিস্টেমে আপনি হালাল দিয়ে নিজের জীবনকে সাজাবেন না, এটা হতে পারে না। আপনার এন্টারটেইনমেন্ট হালাল হতে হবে, আপনার হালাল বিনোদন হতে হবে। হালাল বিনোদন ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। হালাল পোশাক হতে হবে। আচ্ছা বলেন তো, ছেলেরা স্বর্ণের অলংকার পরতে পারবে? আসতে বলেন কেন, পরতে পারবে? পারবে না। সিল্কের কাপড় পরতে পারবে? সিল্কের কাপড় পরতে পারবে না। কিন্তু আমরা সিল্কের কাপড় পরি কি পরি না? অনেকেই পরি। খবরদার, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, এই যুবক ভাইরা সিল্কের কাপড় পরে। খবরদার, এই সিল্ক রেশমের কাপড়কে যিনি পুরুষদের জন্য দুনিয়াতে হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য আমাদেরকে এই সমস্ত সিল্কের কাপড় পরা যাবে না। তারপরে অনেক ছেলেপেলে আছে হারাম ফ্যাশন নিয়ে ঘুরে বেড়ায়, চুলে দাড়িতে কালো রং করে, এমন লোক আছে না নাই? খবরদার, চুলে দাড়িতে রং করা এটা হারাম, এটা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি করা যাবে না। অনেক মুরব্বী আছে, তাদের প্রতি আমি যথেষ্ট সম্মান রেখে বলছি, খবরদার, দাড়িতে চুলে কলপ করা, কালো রং করা যাবে। আপনি মেহেদি দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আপনি মেহেদি দিবেন, ভালো কথা, এটা রসুল দিতে বলেছেন। কিন্তু কালো রং করে আপনার চুলকে আপনি ঢেকে ফেলবেন, আপনার বয়সের ভিতরে যৌবন তো ফিরে আনবেন, এইটা করা যাবে না। বিশ্বনবী বলেছেন, মান গশ্যানা ফালাইসা মিন্না। খবরদার, যারা মানুষদেরকে ধোঁকা দেয় তারা আমি নবীর উম্মত হতে পারে না, আমি নবীর দলভুক্ত হতে পারে না। দ্য পারসন ডিসিপাস, হি ইজ নট অ্যামং আস। যে মানুষদেরকে ধোঁকা দেয়, যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়, তারা আমি নবীর আর যাই হতে পারে আমি নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, মান গশ্যানা ফালাইসা মিন্না। মানুষদেরকে ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী একবার মদিনার বাজার মনিটরিংয়ে গেলেন। মদিনার বাজার মনিটরিংয়ে যাওয়ার পরে বিশ্বনবী একটা খেজুরের বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন খেজুরের উপরের দিকে শুকনা আর ভেতরের দিকে ভিজা। বিশ্বনবী বললেন, কি খবর? দোকানদার, কি খবর? দোকানদার বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে এজন্য ভিজে গেছে। বিশ্বনবী বললেন, না, এটা তো কোনো উত্তর হলো না। ভিজে গেলে সব জায়গায় ভিজা থাকবে, সব জায়গায় তার নমুনা থাকবে, উপরে শুকনা ভেতরে ভিজা,
তুমি মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছো, খবরদার। বিশ্বনবী ওইখানে দাঁড়িয়ে বলেছিল, মান গাশশানা ফালাইসা মিন্না, খবরদার, যারা আমার উম্মতের ভিতরে যারা মানুষদেরকে ধোঁকা দেবে তারা আমি নবীর দলভুক্ত হতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে কখনো হারামের সাথে মানুষের কাছে ধোঁকাবাজি করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। হালালের সাথে থাকতে হবে, কারণ হালালের সাথে থাকলে যিনি বরকত দিবেন বলেন তো তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা শোনো শোনো, আমি যে দুনিয়ার ভিতরে যা কিছু হালাল করে দিয়েছি এর হালালের ভিতর থেকে তোমরা খাও, হালাল ভক্ষণ করো। খবরদার খবরদার, হারামের কাছেও যেও না, হারাম খেও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ তোমাদের শয়তান হলো প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান চায় তোমাদেরকে কেমন করে ধোঁকায় ফেলা যায়, কেমন করে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করানো যায়। এজন্য খবরদার, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, শয়তানের ফাঁদে পা দেয়া যাবে না। তাহলে প্রিয় ভাইরা, আমরা আজকে হালাল এবং হারাম থেকে, হালাল দিয়ে কেমন করে নিজেদের জীবনকে সাজাবো আর কেমন করে হারাম থেকে নিজেদের জীবনকে বাঁচিয়ে রাখবো, এর কিছু প্রিন্সিপালস অর্থাৎ কিছু মূলনীতি আছে। এই মূলনীতিগুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। হারাম থেকে কেমনে আমাদের জীবনকে আমরা বাঁচাবো, হালাল দিয়ে কেমন করে আমাদের জীবনকে আমরা সাজাবো, এর কিছু প্রিন্সিপালস আছে, মানে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ ফলো ইট। কিছু মূলনীতি আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। এগুলো ফলো করলে হালাল দিয়ে আমাদের জীবনকে সাজাতে যিনি সাহায্য করবেন বলেন তো তিনি কে? আল্লাহ। 1 নম্বর মূলনীতি হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে হালাল এবং হারামের 1 নম্বর মূলনীতি হচ্ছে, এই পৃথিবীতে মূলত যা কিছু আছে সব কিছু কি? সব কিছু মৌলিকভাবে হালাল। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবেন, এই পৃথিবীতে হালাল প্রমাণিত করার জন্য দলিল প্রয়োজন হয় না। হালাল প্রমাণিত করার জন্য, হালাল প্রুফ করার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। বরং যখনই আপনি হারাম বলবেন, যখনই আপনি হারাম বলে ফতুয়া দেবেন, তখনই আপনাকে দলিল পেশ করতে হবে। তার মানে হালাল প্রমাণ করতে দলিল লাগে না, হারাম প্রমাণ করতে দলিল লাগে। তো যেন তেন দলিল দিয়ে নয়, অকাট্য দলিল লাগবে। অকাট্য দলিল ছাড়া এই হারামকে হারাম বলে সাব্যস্ত করা যাবে না। তার মানে পৃথিবীতে মূলত বেসিকলি যা কিছু আছে, যা কিছু আমরা খাবার দাবার যা কিছু পাই, সব কিছু মূলত কি? হালাল। সব কিছু হালাল। যতক্ষণ না পর্যন্ত আমরা হারামের দলিল পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে হালাল ফতুয়া দেব না। প্রিয় ভাইয়েরা, তাহলে কানগুলো খরগোশের মতো খাড়া করে শোনেন। সহজ করে কইতামাই কহজে, সহজ করে আসলে যায় না বলা সহজে। সহজ করে বুঝাতে বলেন, কিন্তু আসলে সহজে বলা যায় না। তবু আমি চেষ্টা করছি। আজকে আমরা দিনকে কঠিন করে ফেলেছি, দিনকে আমরা কাঠিন্য করে ফেলেছি। দিনের ভিতরে কোনো কাঠিন্যতা নাই, দিনের ভিতরে আছে সহজ। দিনকে সহজভাবে প্রেজেন্টেশন করতে হবে। বিশ্বনবী বলেছেন, মানুষের মন জয় করার 4টা বাণী, 4টা বাণী আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 1 নাম্বার হলো বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু। ও নবী, আল্লাহ বলছেন নবীকে, বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা, মানুষদেরকে দিনের দিকে আকৃষ্ট করো, মানুষদেরকে দিন থেকে ভাগিয়ে দিও না। মানুষকে সহজ করে প্রেজেন্টেশন করো, সহজ করে উপস্থাপন করো, মানুষকে দিন থেকে ভাগিও না। মানে আমার প্রেজেন্টেশন, আমার উপস্থাপন যেন সহজ হয়, মানুষ যেন আমার কাঠিন্যতা দেখে দিন থেকে ভাগিয়ে না যায়। এজন্য সব কিছুকে সহজভাবে প্রেজেন্টেশন করতে হবে। তাহলে 1 নম্বর হালাল এবং হারামের মূলনীতি হলো, পৃথিবীতে যা কিছু আছে সাধারণত বেসিকলি সব কিছু কি? বলেন, সব কিছু কি?
হালাল, সব কিছু হালাল। যতক্ষণ না পর্যন্ত হারামের দলিল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ওটাকে হারাম বলে ফতুয়া দেয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে সাধারণত সব কিছুই হালাল। দেখেন আল্লাহ তাআলা যখনই আমাদেরকে বলেছে যে এই জিনিসটা হালাল, তখন সেটা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছেন, ব্যাপকভাবে বলেছেন, সব কিছুকে হালাল বলে দিয়েছেন। যখনই আল্লাহ পাক বলেছেন হারাম, যখনই আল্লাহ পাক বলেছেন হারাম, সেটা গুনে গুনে দিয়েছেন। এটা এই আলোচনা পরে আসতেছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন বেসিক্যালি যা কিছু আছে সব কিছু হারাম, সব কিছু হালাল। যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে সেটার হারামের দলিল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটাকে হারাম বলে ফতুয়া দেয়া যাবে না, হারাম বলে ফতুয়া দেয়া যাবে না। বিশ্বনবী বলেছেন হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, মুতানাত্তিউনদের উপর আল্লাহর লানত। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মুতানাত্তিউন কারা, কারা মুতানাত্তিউন? বিশ্বনবী বললেন মুতানাত্তিউন হলো তারা যারা দুনিয়ার বুকে আল্লাহর হারাম বিষয়গুলোকে, যারা দুনিয়ার বুকে আল্লাহর হালাল বিষয়গুলোকে হারাম বলে ফতুয়া দেয় আর হারাম বিষয়গুলোকে হালাল বলে চালিয়ে দেয়, তাদের উপরে আল্লাহর লানত। বিশ্বনবী বলেন তাদের উপরে আল্লাহর লানত, তাদের ধ্বংস হোক, তাদের ধ্বংস হয়ে যাক। এই জন্য রব্বুল আলামিন বলেন কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মির রিজক। রব্বুল আলামিন বলেন কে আছো, কার এত বড় সাহস, যারা আমি আল্লাহর পক্ষ থেকে যেগুলো হালাল বলে ফয়সালা দিয়ে দিয়েছি এই হালালগুলোকে কে আছো, কার এত বড় সাহস যেগুলো এই হালাল বিষয়গুলোকে সমাজের ভিতরে তোমরা হারাম বলে ফতুয়া তোলো। খবরদার খবরদার, যারা আমার হালাল বিষয়গুলোকে সমাজের ভিতরে হারাম বলে ফতুয়া তোলো, সাব্যস্ত করো আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত, তাদের ধ্বংস অনিবার্য। ঠিক কিনা? আল্লাহর হালাল বিষয় যারা সমাজের ভিতরে হারাম বলে ফতুয়া দেয়, যারা যাদের জিকির হারাম হারাম হারাম, এটা হারাম এটা হারাম এটা হারাম, যাদের জিকির শুধু হারাম হারাম, মানে ওদের কাছে জিজ্ঞেস করলে হারাম 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 আর হারাম। এই যে আমাদের দেশের এক শ্রেণীর আলেম যারা এক সময় বলতো যে ইংরেজি শিক্ষা করা হারাম, ইংরেজি শিক্ষা করা কি হারাম, এই ফতুয়া কিন্তু একসময় আমরা শুনেছি। তাদের মুখ থেকে এখন অনর্গল ইংলিশ বের হয়, তারা আবার ইংলিশে কথা বলে। তার মানে তাদের কাছে কিছুদিন আগে সেটা হারাম ছিল, সময়ের বর্তমানে কালের আবর্তনে তাদের মুখ থেকে ওটাকে যিনি হালাল হিসেবে বের করে দিয়েছেন কে? আল্লাহ। আবার এই যে ক্যামেরা, অনেক আলেম বলতো যে ক্যামেরার সামনে কথা বলা হারাম হারাম, কারণ তাদের জিকির কি ছিল? হারাম, তারা জিকির করে হারাম হারাম। আমাদের দেশে জিকির হয় দুই প্রকার, একটা হলো হালাল হালাল আর একটা হলো হারাম হারাম। হারাম হারাম জিকির বেশি হয়, তো তাদের জিকিরটাই হলো হারাম। তারা বলতো ক্যামেরার সামনে কথা বলা যাবে না, মিডিয়ার সামনে কথা বলা যাবে না, মিডিয়া হারাম। এমনকি ক্যামেরার সামনে আসলেই বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে ক্যামেরা থেকে তারা মুখ ফিরিয়ে নিত। এখন তারাই ফতুয়া উল্টে গেছে, তাদের মুখ থেকে এখন ক্যামেরা হালাল হয়ে গেছে, মিডিয়া হালাল হয়ে গেছে, তারাই এখন ক্যামেরার সামনে বসে বসে বড় বড় লেকচার ঝাড়ে। এই যে সময়ের বিবর্তনে কালের আবর্তনে তারা এক সময় হারাম ফতুয়া দেয়, আবার সময়ের বিবর্তনে কালের আবর্তনে তাদের মুখ থেকে যিনি এই হালাল বিষয়গুলোকেই হালাল হিসেবে পরিচিত করে দেন তিনি কে? আল্লাহ। এই জন্য জিকির আমাদেরকে চেঞ্জ করতে হবে, হারাম হারাম জিকির না করে বলতে হবে কি হালাল হালাল। আপনাকে যে যেটাই বলুক আগে বলবেন কি হালাল, কারণ ইসলামকে সহজ প্রেজেন্টেশন করেন, ইসলামকে কঠিন করিয়েন না। হারাম বলতে গেলে দলিল লাগবে, হালাল বলতে কোনো দলিল লাগে না। তাহলে হালাল এবং হারামের এক নাম্বার মূলনীতি হলো পৃথিবীতে বেসিক্যালি যা কিছু আছে এভরিথিং ইজ হালাল, সব কিছু হালাল। যতক্ষণ না পর্যন্ত হারামের দলিল পাওয়া যায় ওটাকে ততক্ষণ পর্যন্ত হারাম বলা যাবে না। দুই নাম্বার হলো হালাল আনলিমিটেড আর হারামটা হচ্ছে লিমিটেড। হালালটা অসীম আর হারামটা সসীম। হালাল গুণে শেষ করা যায় না আর হারামটা গুণে শেষ করা যায়। তার মানে আপনি যখনই হালাল বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহ হালাল কি, আল্লাহ বলবেন সব হালাল। সুবহানাল্লাহ পড়েন, সব হালাল। আল্লাহ এক কথায় উত্তর দিয়ে দেবে সব হালাল। আর যখনই বলবেন আল্লাহ হারাম কি,
তখন আল্লাহ বলবে হাতে গোনা কয়েকটা ছাড়া সবগুলো হালাল। সুবহানাল্লাহ। তার মানে সবগুলো, এক কথায় সব কিছু হালাল, শুধুমাত্র কয়েকটা, হাতে গোনা কয়েকটা ছাড়া, লিমিটেড, সীমাবদ্ধ কিছু ছাড়া সবগুলোকে যিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ। তাহলে হালাল এবং হারামের 2 নম্বর মূলনীতি হলো হালালটা আনলিমিটেড আর হারামটা হচ্ছে লিমিটেড। আল্লাহকে বললাম, আল্লাহ হালালটা কেমনে লিমিটেড, হালালটা কেমনে আনলিমিটেড, আর হারামটা কেমনে লিমিটেড, একটু বুঝায় দেন। চলেন কোরআনের ভিতর থেকে ঘুরে আসি। কোরআন কি বলে আপনি দেখেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে যেখানেই বলেছে, যেখানে হালালের কথা বলেছে, আল্লাহ তাআলা বলেছেন উহিল্লা লাকুম বাহিমাতুল আনাম, এই পৃথিবীতে যতগুলো গবাদি পশু পাও, যত গবাদি পশু আছে সবগুলো হালাল। সুবহানাল্লাহ। সব হালাল। ইল্লা মা ইউতলা আলাইকুম, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা ছাড়া, যেগুলো তোমাদেরকে হাতে গুনে গুনে এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। তার মানে আল্লাহ পাক যখন বললেন চতুষ্পদ প্রাণী সবগুলো হালাল, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা ছাড়া, আবার আল্লাহকে বললাম, আল্লাহ কোন কোন মাছ খাবো, সমুদ্রের কোন কোন প্রাণী আমাদের জন্য হালাল? আল্লাহ বললেন উহিল্লা লাকুম সাইদুল বাহর ওয়া তুআমু, সমুদ্রের ভিতরে যা পাও, যত প্রাণী আছে সব কিছু হালাল। সুবহানাল্লাহ। সব কিছু হালাল, সামান্য কয়েকটা ছাড়া সব কিছু হালাল। তাহলে এই যে হালালটা আনলিমিটেড আর হারামটাকে লিমিটেড, সসীম করে যিনি দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ দিয়েছে। আবার বললাম, আল্লাহ এই যে পৃথিবীতে আমরা সামাজিক জীবন মেনটেন করে চলি, সোশ্যাল লাইফ মেনটেন করে চলি, আল্লাহ এইখানে আমরা কাকে কাকে বিয়ে করতে পারবো, কাকে কাকে বিয়ে করতে পারবো? প্রশ্ন আসে না? আল্লাহকে বললাম, আল্লাহ কাকে বিয়ে করতে পারবো? আল্লাহ বললেন এক কথায় মুসলিম নারী হলে সবাইকে বিয়ে করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম, আল্লাহ কাকে বিয়ে করতে পারবো? রব্বুল আলামিন বললেন মুসলিম নারী যদি হয়, সৌদি আরবের নারী যদি হয়, তাকে তুমি বিয়ে করতে পারবা। পাকিস্তানের মেয়ে হলে বিয়ে করতে পারবা, ইন্ডিয়ার মেয়ে হলে বিয়ে করতে পারবা, বাংলাদেশের ঢাকার মেয়ে হলে বিয়ে করতে পারবা, সিলেটের মেয়ে হলে বিয়ে করতে পারবা, রাজশাহীর মেয়ে হলে বিয়ে করতে পারবা, বগুড়ার মেয়ে হলে বিয়ে করতে পারবা, সবাইকে বিয়ে করতে পারবা। শুধুমাত্র তাকে মুসলিম হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে বিয়ে করতে পারবা, শুধুমাত্র গুনে গুনে 14 জনের নাম বলে আল্লাহ বললেন এই 14 জন ছাড়া সবাইকে বিয়ে করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই যে হালালকে আনলিমিটেড করে দিয়েছেন আর হারামকে করেছেন লিমিটেড। হারামকে করেছেন সীমাবদ্ধ, হারামকে করেছেন অল্প, আর হালালকে যিনি বিস্তীর্ণ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে হালাল আনলিমিটেড আর হারামটা হচ্ছে লিমিটেড। তাহলে 2 নম্বর মূলনীতি ক্লিয়ার, হালালটা আনলিমিটেড আর হারামটা কি? লিমিটেড। এরপর 3 নম্বর আসেন। ইসলাম হারাম বলে দিয়ে বসে থাকে নাই। ইসলাম একটা জিনিসকে বলল হারাম, একটা জিনিসকে ইসলাম বলল হারাম, আর ইসলামের কাজ শেষ। বিষয়টা এমন নয়। আচ্ছা বলেন তো, আমি বললাম এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনারা বলেন হুজুর কি করা যাবে সেটা বলেন, ঠিক কি না? কি করা যাবে সেটা বলেন। তো ইসলাম শুধু বলল যে হারাম হারাম হারাম, এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। তো ইসলামের তো অল্টারনেটিভ কিছু দেওয়া দরকার আছে না? অল্টারনেটিভ বুঝেন আপনারা? বিকল্প। ইসলাম শুধুমাত্র হারাম বলে বসে থাকে নাই, বরং ইসলাম আমাদেরকে অল্টারনেটিভ সাজেস্ট করে দিয়েছে। ইসলাম বলেছে যেখানে হারাম দিয়েছি তার বিপরীত, তার বিকল্প তোমাদের জন্য আমি যথেষ্ট করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য কারণ আমি সুদকে হারাম করে দিয়েছি, সুদকে করে দিয়েছি হারাম। খবরদার সুদের কাছেও যেও না, সুদ খেও না, সুদের অঙ্কে তোমরা টাকা লাগিও না। সুদকে আমি হারাম করে দিয়েছি। আল্লাহকে বললাম, আল্লাহ সুদকে আপনি হারাম করে দিলেন, তাহলে আমরা সামাজিক জীবন আমরা কেমন চালাবো, কেমন করে আমাদের টাকা লেনদেন করব, কেমন করে আমাদের জীবন পরিচালনা করব? আল্লাহ বললেন বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, তার বিপরীত অল্টারনেটিভ ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুদকে আমি হারাম করে দিয়েছি। সুদ খাওয়া কি? কথা বলে না, সুদ খাওয়া কি? হারাম। আর ব্যবসা করাকে যিনি হালাল করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে সুদ হারাম, অল্টারনেটিভ ব্যবসাকে জায়েজ করে দিয়েছেন কে?
আল্লাহ। এরপরে জেনার কাছেও যেও না, ওয়ালা তাকরাবাজ জিনা, খবরদার জেনার কাছেও যেও না। জেনাটাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কি বললাম? আল্লাহ আপনি জেনা হারাম করে দিলেন, তাহলে আমাদের জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা আমরা কেমনে মিটাবো? কোথায় যাব? কার কাছে যাব? আল্লাহ বললেন, বান্দারে টেনশন করিস কেন, চিন্তা করিস কেন, আমি আল্লাহ জেনাকে হারাম করে দিয়েছি, অল্টারনেটিভ বিয়েটাকে তোদের জন্য আমি জায়েজ করে দিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যেখানেই হারাম করে দিয়েছে তার বিপরীত আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। এবার আসেন, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহকে বললাম, আল্লাহ শীত প্রধান দেশগুলোতে, এই স্ক্যান্ডিনেভিয়াতে যেগুলো দেশে আপনার শীত, প্রচণ্ড শীত হয়, এই দেশগুলোতে বাঁচতে হলে মদ খেতে হবে। তো তারা যদি প্রশ্ন করে, আল্লাহ মদ খেলে তো শরীরটা গরম হয়, মদ যদি না খায় এই শীত প্রধান দেশে বাঁচবো কেমন করে? আল্লাহ বললেন, বান্দারে মদকে আমি হারাম করে দিয়েছি, যদিও এর ভিতরে একটু উপকার আছে, কিন্তু এর ভিতরে ক্ষতি বেশি আছে। সুতরাং এই মদকে আমি হারাম করে দিয়েছি, কিন্তু মদের পরিবর্তে তোদের জন্য করে, শরীর গরম করার জন্য করে আমি মধুকে জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি 1 চামচ 2 চামচ 3 চামচ একসাথে 4-5 চামচ মধু খেয়ে দেখেন, মদের বাপ এটা। আপনি খেয়ে দেখেন আপনার গা, শরীর কিভাবে গরম করে তোলে। এজন্য আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন, কিন্তু মধুকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আবার যদি বলি, আল্লাহ আমরা তো একটু বিনোদন দরকার, আমাদের একটু বিনোদন দরকার, আমরা বিনোদন প্রিয় মানুষ। আপনি তো তবলাকে হারাম করে দিয়েছেন, বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। এই তবলা যখন বাজানো হয় এমন বিট তৈরি হয়, ডান্স দিতে মনে চায় না? যে শোনে, যে বাজায় তাকেও নাচায়, আর যে শোনে সেও নাচে। আহা, এই যে বিট তৈরি হয়, এই বিট, এই বাদ্যযন্ত্রকে যিনি হারাম করে দিয়েছেন বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি বাদ্যযন্ত্র হারাম করলেন, তাহলে আমরা কি দিয়ে আমাদের আনন্দ মুহূর্ত পরিবেশ পার করব? কিভাবে আমাদের এন্টারটেইনমেন্ট আমরা নিব? আল্লাহ বললেন, বান্দারে টেনশন করো কেন, আমি তোমাদের জন্য করে তবলাকে হারাম করে দিয়েছি, ঢোলকে, বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছি। তবে জেনে রেখে দিও, আমি তোমাদের জন্য করে দব বাজানো জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দব বাজানো জায়েজ। দব, ঢোলের 2 পাশটাতেই চামড়া লাগানো, আর দফের এক পাশে লাগানো। এই দব বাজানোটাকে জায়েজ, দব বাজানো যাবে, কিন্তু ঢোল তবলা বাজানো যাবে না। তাহলে আমরা হালাল এবং হারামের 3 নম্বর মূলনীতি জানলাম। ইসলাম হারাম বলে চুপ করে বসে থাকে নাই, ইসলাম হারাম বলার পরে অল্টারনেটিভ বিকল্প আমাদেরকে দিয়ে দিয়েছে। 4 নম্বর আসেন, ইসলাম যে জিনিসটাকে হারাম বলেছে, সবাই একটু মনোযোগ দেন, মনোযোগ আছে আপনাদের? শুনতেছেন? আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 4 নাম্বার, ইসলাম যে জিনিসটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে এর পিছনে 3টা লজিক আছে। কয়টা লজিক? 3টা যুক্তি আছে। 3টা কারণে ইসলাম কোনো জিনিসকে হারাম ফতুয়া দিয়েছে। আচ্ছা, আমি অযথা একটা জিনিসকে হারাম ফতুয়া দিলাম, তার পিছনে কোনো কারণ নাই, কোনো লজিক নাই, তাহলে ওই হারাম ফতুয়া দেওয়ার কোনো মানে আছে? নাই। তো ইসলাম যেই জিনিসটাকে হারাম ফতুয়া দিয়েছে, ইসলাম বলেছে তার পিছনে ইসলাম 3টা লজিক খুঁজে পেয়েছে। 1 নম্বর লজিক হলো, ইসলাম যখন কোনো জিনিসকে হারাম বলেছে তার পিছনে 1 নম্বর যুক্তি হলো এটা খবিস, মানে অপবিত্র। এটা অপবিত্র হওয়ার কারণে এটাকে ইসলাম হারাম বলে ফতুয়া দিয়েছে। আচ্ছা বলেন তো, প্রসাব, পায়খানা, মলমূত্র এগুলো কি খাওয়া যাবে? এগুলো পবিত্র না অপবিত্র? এগুলোকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। নাম্বার 2 হলো, ইসলাম যদি কোনো বিষয়কে হারাম বলে তার 2 নম্বর কারণ হলো মুদির, এটা ক্ষতিকর। এটা ক্ষতিকর, এটা ক্ষতিকর হওয়ার কারণে ইসলাম ওই জিনিসটাকে হারাম বলে দিয়েছে। আচ্ছা বলেন তো, ইয়াবা খাওয়া শরীরের জন্যে, স্বাস্থ্যের জন্যে উপকার না ক্ষতিকর? সিগারেট খাওয়া, সিগারেট খায় এমন লোক এখানে আছে না? আহা, সিগারেট পৃথিবীতে এমন একটা খাবার, যেই খাবারটা টয়লেটে বসে, এমন একটা খাবার, শুধুমাত্র একটাই খাবার যেটা টয়লেটে বসে পর্যন্ত খাওয়া যায়। আবার সিগারেট এমন একটা খাবার, যেই খাবারটার প্যাকেটের উপরে লেখা থাকে
ইট কজেস ক্যান্সার, এটা কর্কট রোগের কারণ, এটা খেলে ক্যান্সার হয়। এইটা লেখা থাকে, প্যাকেটের উপর লেখা থাকে এটা খেলে ক্যান্সার হয়, তবু মানুষ জম্মের মতো খাওয়া খায়। আচ্ছা বলেন তো, বাজারে যদি একটা বিস্কিট আসে, একটা চানাচুরের প্যাকেট আসে, প্যাকেটের উপর লেখা এই চানাচুর খেলে আপনার ডায়রিয়া হবে, জীবনে খাবেন? কথা কয় না, জীবনে খাবেন? দোকানদারকে বলেন তোর চানাচুর তুই খা, তোর চানাচুর তুই খা। তো বিড়ি সিগারেটের উপরে লেখা এটা খেলে ক্যান্সার হয়, ফুসফুস নষ্ট হয়ে যায়, লাঞ্চ নষ্ট হয়ে যায়, তাহলে সেই খাবারটা আপনি কেমন করে খান? আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম। তাহলে 2 নাম্বার কারণ হলো, যেহেতু সময় খুব সংক্ষেপ, আমি আলোচনা বেশি দীর্ঘ করতে পারবো না। দেখেন, ইসলাম যদি কোনো বিষয়কে হারাম বলেছে, তার পিছনে 2 নাম্বার কারণ হলো এটা শরীরের জন্য ক্ষতিকর। নাম্বার 3 হলো এটা হয় ক্ষতিকর, না হলে নাম্বার 3 এটার ভিতরে অশ্লীলতা আছে। এর ভিতরে কি আছে? অশ্লীলতা। তাহলে 1 নাম্বার এটা অপবিত্র, নাম্বার 2 এটা ক্ষতিকর, নাম্বার 3 এটা অশ্লীলতা। যুবক ভাইয়েরা বলো তো, এই যে মোবাইল ফোন, এই মোবাইলের ফোনের ভিতরে পর্নোগ্রাফির ভিতরে অশ্লীলতা আছে না নাই? আছে। এই অশ্লীলতাকে, এই পর্নোগ্রাফিকে যিনি হারাম করে দিয়েছেন বলেন তো তিনি কে? আল্লাহ। কারণ এই অশ্লীলতা থাকার কারণে মানুষ বিপদে চলে যায়, মানুষ জাহান্নামের পথে চলে যায়। এই জন্য এই অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ইসলামের 4 নাম্বার হালাল এবং হারামের মূলনীতি হলো, ইসলাম কোনো জিনিসকে হারাম বলার পরে তার পিছনে কারণ আছে 3টা। এবার 5 নাম্বার, হারামের সূচনাটাও হারাম, হারামের সূচনাটাও হারাম। এই যে বেগানা নারীর দিকে তাকানো, হালাল না হারাম? একটু জোরে বলেন, হালাল না হারাম? হারাম। আপনাদের আওয়াজ শুনে মনে হলো আপনারা মানে ওই হালালের পক্ষে আছেন। আওয়াজ দিয়ে বলেন, মহিলাদের দিকে তাকানো হালাল না হারাম? হারাম। দেখেন, ইসলাম এটাকে কেন হারাম করলো? মূলত নারীদের দিকে তাকানো হারামের কিছু ছিল না, মূলত নারীদের দিকে তাকানো দোষের কিছু ছিল না, কিন্তু আপনার এই তাকানোটা, প্রথম নজরটা আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে জেনার দিকে ধাবিত করবে। এই জন্য ইসলাম বলেছে মোকাদ্দামাতুল হারাম, ইসলামে যেটা হারাম সেটার সূচনাটা করাও হারাম। এই জন্য যেটা তোমাদেরকে জেনার দিকে নিয়ে যাবে, বদনজর থেকে তোমাদেরকে জেনার দিকে ধাবিত করবে, জেনা পর্যন্ত চলে যাবে, এই জন্য খবরদার বেগানা নারীর দিকে তাকানো যাবে না। তাহলে হালাল এবং হারামের 5 নাম্বার মূলনীতি হলো, ইসলামের যেটা হারাম, হারামের সূচনাটাও হারাম। 6 নাম্বার, হারাম খাওয়ার জন্য যখন আপনি কৌশল করবেন, হারাম খাওয়ার জন্য কৌশল করলে এই কৌশলটাকেও হারাম করে দিয়েছেন যিনি বলেন তো তিনি কে? আল্লাহ। ঘুষ খাওয়া কি? একটু জোরে বলেন না, ঘুষ খাওয়া কি? হারাম। এই ঘুষের নাম যদি এখন আমি হাদিয়া দেই, জায়েজ হয়ে যাবে? আবার ঘুষ যদি বিসমিল্লাহ বলে খাই, হালাল হয়ে যাবে? এই ঘুষের নাম দিয়েছে এখন হাদিয়া, এই ঘুষের নাম দিয়েছে এখন বকশিস, এই ঘুষের নাম দিয়েছে এখন স্পিড মানি। আহা, অথচ ঘুষকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীকে এক এলাকায় জাকাত কালেকশনের জন্য পাঠালেন। জাকাত কালেকশনে যখন পাঠালেন, তো ওই লোকটা, ওই সাহাবীটা জাকাত কালেকশন করতে গিয়ে ফিরে এসে সাহাবীদেরকে বলতেছে, এই যে এই পাশেরটুকু হচ্ছে জাকাতের, এগুলো হচ্ছে জাকাতের কালেকশন, আর এগুলো হচ্ছে আমার। মানে ডান দিকের গুলো জাকাতের আর বাম দিকের গুলো আমার। বিষ্ণু বলেন, এগুলো তোমার মানে? এগুলো তোমার মানে কারণটা কি? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাকাত কালেকশন করতে গেলাম, ওই জাকাত দেনেওয়ালারা যারা জাকাত দিয়ে তারা খুশি হয়ে আমাকে হাদিয়া দিয়েছে। বিশ্বনবীর চেহারা তো রাগে রক্তিমাকার হয়ে গেল। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী বললেন, তুমি যদি বাড়িতে বসে থাকতা, ঘরের ভিতর থাকতা, তাহলে তোমাকে কি তারা হাদিয়া পাঠাতো? বলতো না, পাঠাতো না। বিশ্বনবী বললেন, তোমাকে তারা এই জন্য হাদিয়া দিয়েছে, তুমি যখন তাদের কাছ থেকে জাকাতের হিসাব করবা, তুমি যেন কড়াকড়ি হিসাব না করো, তুমি তাদেরকে একটু ছাড় দাও, বড় বড় উট যেন না নাও, বড় বড় ছাগল যেন না নাও, এই জন্য তারা তোমাদেরকে হাদিয়া দিয়েছে। হাদিয়া দিয়ে তোমার মনটাকে জয় করে নিয়েছে, যাতে তুমি তাদেরকে একটু ছাড় দাও। খবরদার, এই হাদিয়া, এটা ঘুষ, এটাও খাওয়া যাবে না। তার মানে আপনি হারামকে যখন কৌশল করে খাবেন, এটাকেও যিনি হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। তো তার তেলাওয়াতের ঝংকার শুনে
আসমানের আকাশের পাখিগুলো ড্রপ দিয়ে মাটিতে নেমে যেত, সুবহানাল্লাহ পড়েন। নদীর মাছগুলো কিনারায় চলে আসতো, বনের পশু পাখিগুলো তার কাছে এসে এই তেলাওয়াত শুনতো। মাছগুলো যখন কাছে চলে আসতো, এই দাউদ আলাইহিস সালামের লোকেরা, কওমের লোকেরা, জেলেরা এই মাছগুলোকে দেখে মারা শুরু করে দিল। আল্লাহ বললেন, খবরদার, শনিবারের দিন মাছ ধরা হারাম, মাছ ধরে না। এবার শনিবার দিনে মাছ ধরা হারাম, তারা মাছ ধরে না, কিন্তু শনিবার দিনে বেড়া দিয়ে রাখে। কি দিয়ে রাখে? বেড়া দিয়ে রাখে। বেড়া দিয়ে রাখার পরে শনিবার পরে রবিবার দিনে তারা সমস্ত মাছগুলো ধরে বিক্রি করে। আল্লাহ বললেন, তোমরা আমার উপরে কৌশল খাটাও, খবরদার আমার উপরে কৌশল করো না। আমার উপরে কৌশল করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা লানত দিয়ে একবারে বানরের জাতিরূপে পরিণত করে দিয়েছে। সেজন্য খবরদার, হারাম খাওয়ার জন্য কৌশল করা যাবে না। তাহলে 6 নাম্বার মূলনীতি হলো হারাম খাওয়ার জন্য কৌশল করা যাবে না। 7 নাম্বার, হালাল যখন আপনি খাবেন, হালাল ছাড়া আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যখন আপনার দেহটাকে হালাল দ্বারা গঠিত করবেন, হালাল খাবেন, তখন আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। 8 নাম্বার হলো, যেটা হালাল সবার জন্যই হালাল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা হালাল সবার জন্যই হালাল, আর যেটা হারাম সবার জন্য হারাম। আচ্ছা বলেন তো, মিথ্যা বলা হালাল না হারাম? হারাম। এটা আপনার জন্য হারাম, আমার জন্য হালাল না। আপনার জন্য হারাম, আমার জন্য হারাম। আচ্ছা বলেন তো, শার্ট প্যান্ট পরা হালাল না হারাম? অনেকে চুপ করে আছে যে কোন দিকে বলি কি হয়। বুঝে শুনে বলেন, শার্ট প্যান্ট পরা হালাল না হারাম? হালাল। আওয়াজ দিয়ে বলেন হালাল। শার্ট প্যান্ট পরা হালাল শুধু আপনাদের জন্য, আমার জন্য হারাম, সবার জন্য। কিন্তু বড় সৌভাগ্যের বিষয়, বাংলাদেশের কোনো হুজুর শার্ট প্যান্ট পরে না। তারা জুব্বা পরে, পাঞ্জাবি পরে, তারা সুন্নতি লেবাস পরে। এই জন্য যেটা হালাল আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যেটা হালাল সবার জন্য হালাল, আর যেটা হারাম সবার জন্য হারাম। আপনার জন্য যেটা হালাল সেটা আমার জন্য হারাম হবে না, আবার আমার জন্য যেটা হালাল সেটা আপনার জন্য হারাম হবে না। কারণ হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। 9 নাম্বার হলো, হালাল এবং হারামের 9 নাম্বার মূলনীতি হলো, হালালটাও সুস্পষ্ট, হারামটাও সুস্পষ্ট। ইন্না হালালা বাইয়িন ওয়া ইন্না হারামা বাইয়িন। হালালটাও সুস্পষ্ট, হারামটাও সুস্পষ্ট। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই হালাল এবং হারামের মূলনীতিগুলো ফলো করব। এই মূলনীতিগুলো যদি আমরা ফলো করতে পারি, আশা করা যায় আমাদের জীবনকে আমরা হালাল দিয়ে সাজাতে পারবো এবং হারাম থেকে বাঁচাতে পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই প্রিন্সিপালসগুলো, এই হালাল এবং হারামের মূলনীতিগুলো মেনে চলার তৌফিক দেয়, পড়েন আমিন। আমাদের পুরো জীবনটাকে যেন আমরা আমাদের লাইফ লিডিং সিস্টেমে যেন হালাল দিয়ে সাজাতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও, পড়েন আমিন।